আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এই জন্য তার আমলনামার মধ্যে বেশি বেশি খতমের সওয়াব জমা হয়েছিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি চাদর গায়ে দিয়ে হেঁটে যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তুমি আবু যরকে কেমনে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু আমি আবু যরকে চিনি তা নয়, আকাশের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা হযরত আবু যরকে চিনে। বলে কেমনে? ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচাইতে নিজেকে নিচু মনে করেন। তিনি মনে করতেন জাহান্নামে কোনো মানুষ দেওয়ার জন্য যদি আল্লাহ কারোর বানায় থাকে তাহলে সেই মানুষটা যেন আমি আবু যর যেন হয়ে যাই, এরকম তিনি ভয় করতেন। আমি যদি জাহান্নামী হয়ে যাই নিজেকে এতটুকু ছোটো মনে করতেন। আর লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস, তিনি যখনই সুযোগ পাইতেন তিনি সবসময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। বন্ধুরা আমার, সূরা ইখলাস এটি একটি একত্ববাদের সূরা, তাওহীদবাদীর সূরা। এই সূরাটি যে বেশি বেশি পড়বে তার আমলনামায় খতমের সওয়াব জমা হবে। একবার পড়লে 10 পারা কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে, 2 বার পড়লে 20 পারা কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে, 3 বার তেলাওয়াত করলে পূর্ণাঙ্গ 30 পারা কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় দিয়ে দিবে, যে পাঠ করবে তার আমলনামার মধ্যে। এই জন্য আমরা আজকে থেকেই আমরা প্রতিজ্ঞা করব, কোরআন শরীফ যদি পড়তে না জানি বেশি বেশি সূরা ইখলাস, ছোট্ট একটি সূরা আমরা পড়ার চেষ্টা করব। সূরা ইখলাস যদি বেশি বেশি পড়ি তাহলে আমলনামার মধ্যে বেশি বেশি খতমের সওয়াব জমা হবে। আর সেই খতমের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রসুল আমাদেরকে সুপারিশ করবেন, আবু যরের সাথে বেহেশতে থাকা যাবে। এজন্য সূরা ইখলাস আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।